نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার নেই আজকেও সালাতুল জুমা আদায়ের মহান লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার, খুতবায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর আমরা কিয়ামতের আলামতগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ব্যাপক হত্যাযজ্ঞ আল-হারজ, পৃথিবীতে ব্যাপক হত্যাযজ্ঞ সংঘটিত হবে, ব্যাপক খুনোখুনি সংঘটিত হবে। এমনকি অবস্থা এমন পর্যায়ে গিয়ে দাঁড়াবে যে হত্যা করছে সে জানবে না কেন হত্যা করছে, আর যে নিহত হচ্ছে সেও জানবে না কিসের জন্য নিহত হচ্ছে। আজকের পর্বে আমরা কিয়ামতের আরও কিছু আলামত নিয়ে আলোচনা করতে চাই। আসলে কিয়ামতের যে ছোট আলামতগুলো, যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি বর্তমানে, এগুলো প্রত্যেকটার মধ্যেই আমরা বসবাস করছি, এগুলোর মধ্যেই আমরা বসবাস করছি। এই আলোচনার দ্বারা আমাদের উদ্দেশ্য হচ্ছে সচেতন হওয়া, সজাগ হওয়া, সতর্ক হওয়া যে মহা বিপর্যয়, মহাধ্বংস আমাদের সামনে ধেয়ে আসছে, সে ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আজকে আমরা আলোচনা শুরু করতে চাই হাদিসে জিবরিল নামে যে বিখ্যাত হাদিসটা আছে সেটা দিয়ে। জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন মানবাকৃতিতে, সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়ার নিমিত্তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছাকাছি এসে বসলেন, হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরলেন, তারপর তিনি কিছু প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন ছিল আখবিরনি আনিল ঈমান, ইয়া নবী আল্লাহ, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হলো
আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবসমূহের প্রতি, নবী রসুলদের প্রতি, আখিরাতের প্রতি এবং তাকদীরের ভালো মন্দের প্রতি, এই 6টা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং সে অনুযায়ী আমল করার নাম হচ্ছে ঈমান। এরপর তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম কি জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সামর্থ্যবান হলে হজ পালন করবে, রমজান মাসে সিয়াম রাখবে। এই হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। এরপর তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি জিনিস? ইহসান কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি এমনভাবে পূর্ণ মনোযোগের সাথে তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি তাকে দেখতে পাচ্ছ না কিন্তু তিনি তো তোমাকে দেখছেন। এই অনুভূতি সবসময় অন্তরে, হৃদয়ে, কলবে জাগ্রত রাখার নাম হচ্ছে ইহসান। এরপর তিনি প্রশ্ন করলেন, আখবিরনি আনিস সাআহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেন কিয়ামত কবে হবে, কিয়ামতের ব্যাপারে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, এই ব্যাপারে প্রশ্নকর্তার চেয়ে প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানে না। যিনি প্রশ্ন করেছেন তিনি যতটুকু জানেন, যার কাছে প্রশ্ন করা হয়েছে তিনিও তার বাইরে কিছুই জানেন না। অর্থাৎ এই ব্যাপারে আমার কাছে কোনো জ্ঞান নাই। নির্দিষ্ট করে এই কথা তিনি বলেন নাই যে অমুক দিন, এত সালে, অমুক মাসে, এত তারিখে, অমুক দিনে কিয়ামত হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও নির্দিষ্ট করে বলেন নাই। আরেক বর্ণনায় এসেছে, এক বেদুইন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, মা তাকুমুস সাআহ, কখন কিয়ামত সংগঠিত হবে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন, ওয়া মা আদাত্তা লিস-সাআহ, তুমি কিয়ামতের জন্য কি সম্বল, কি পুঁজি অবলম্বন করেছো যে তুমি কিয়ামত কবে হবে সেই প্রশ্ন আমাকে করছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কবে হবে এই ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছুই বলে যান নাই, কারণ এটা গায়েবের বিষয়, এটা অদৃশ্যের বিষয়। এই ব্যাপারে কোনো জ্ঞান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না। সুতরাং আজকেও নির্দিষ্ট করে বলা যাবে না যে অমুক দিন, অমুক বারে, অমুক মাসে, অমুক বছরে কিয়ামত সংঘটিত হবে। এটা নির্দিষ্ট করে বলা যাবে না। এটা শরীয়তের মেজাজ বিরোধী, শরীয়তের যে নেচার, ফিতরাত, এর বিরোধী। এভাবে নির্দিষ্ট করে আমরা কখনোই বলি না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন যে হ্যাঁ, জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ফাখবিরনি আন আমারাতিহা, আপনি তাহলে আমাকে কিয়ামতের কিছু আলামতের ব্যাপারে বলেন, কিছু নিদর্শনের ব্যাপারে বলেন যেগুলো দেখলে বোঝা যাবে যে কিয়ামত খুব সন্নিকটে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, তুমি দেখবে যে দাসীরা তাদের মালিকদেরকে জন্ম দিচ্ছে। দাসীরা তাদের মালিক, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। এই আলামত যখন দেখবে তখন তুমি মনে করবে যে কিয়ামত খুব সন্নিকটে, কিয়ামত ঘনিয়ে আসছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের শরার মধ্যে, শরহুন নববীর মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে এটা হতে পারে এরকম, দাস প্রথা ছিল, জেনেভা কনভেনশনে এক সিদ্ধান্তের মাধ্যমে পৃথিবী থেকে এই দাস প্রথাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এটাকে ইসলাম নিষিদ্ধ করে নাই, ইসলাম কোথাও হারাম করে নাই। সাময়িক তাদের সুবিধার্থে তাদের যে নতুন
এক দাসত্ব প্রথা তারা তৈরি করতে যাচ্ছে, সেটার জন্য প্রাচীন যে দাসত্ব প্রথা ছিল সেটাকে বাতিল করাটা জরুরি ছিল। যাই হোক, তো দাসী, ধরেন মালিক যেই দাসীর সাথে মিলিত হলো, সেই দাসীর গর্ভ থেকে যে সন্তান হলো সেই সন্তান কিন্তু স্বাধীন, আর এই সন্তান ওই মালিকের সন্তান হিসেবেই গণ্য হবে এবং বংশানুক্রমে পরবর্তীতে ওই দাসীর মালিকও হবে ওই সন্তান। এভাবে দেখা যাচ্ছে দাসীর গর্ভে যে সন্তান জন্ম নিচ্ছে সে স্বাধীন হচ্ছে, সে মুক্ত হয়ে যাচ্ছে, আর দাসী দাসী থেকে যাচ্ছে। তো এভাবে দাসী তার মালিককে, মনিবকে জন্ম দিচ্ছে, যেহেতু পরবর্তীতে এই দাসীর মালিক হচ্ছে বংশানুক্রমে ওই সন্তান। এটা গেল একটা দিক। আবার এমনটাও হতে পারে, যেমন কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে সন্তান তার মায়ের সাথে এমন আচরণ করবে যেমন আচরণ দাসীর সাথে, দাস দাসীর সাথে করা হয়, দাস দাসীর মতো আচরণ করবে। প্রথমটা হয়তো আমাদের সময় আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এই বিষয়টা বর্তমানে আমাদের সমাজে ব্যাপকভাবে বিদ্যমান। ব্যাপক পত্রপত্রিকায়, ইন্টারনেটে অহরহ এই দৃশ্যগুলো এখন সামনে আসছে। গত কিছুদিন আগেও একটা রিপোর্ট দেখলাম যে মাকে রাস্তায় রেখে আসছে সন্তান, অথচ তার 4 সন্তান, 4টা পুত্র সন্তান থাকার পরেও মাকে রেখে এসেছে রাস্তায়। তারপর তাদের নামে সমাজে সালিশ বসেছে, দরবার দেন দরবার হয়েছে। অবশেষে সিদ্ধান্ত হয়েছে যে মাকে আমরা কেউই লালন পালন করতে পারবো না, ঠিক আছে, মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসব, যে বিলটা আসে এটা আমরা 4 ভাই মিলে দিয়ে দেব। কারণ 4 জনই চাকরিজীবী, স্ত্রীরাও চাকরিজীবী। এই বৃদ্ধ বয়স, প্রতি মুহূর্তে যার সেবা যত্ন দরকার, একজন মানুষ তার পেছনে সর্বক্ষণ লেগে থাকা দরকার, তার খেদমতে। কে দেবে সময়? সবাই তো ব্যস্ত তার কেরিয়ার নিয়ে, সবাই ব্যস্ত তার সন্তানদেরকে নিয়ে, সবাই ব্যস্ত তার ভবিষ্যৎ নিয়ে, কিন্তু তার জান্নাত যার পায়ের নিচে, তার দিকে ফিরে তাকানোর সময়ও তার নাই। তার সফলতা যেখানে, যাকে খেদমত করলে, যাকে সন্তুষ্ট করতে পারলে রব সন্তুষ্ট হয়ে যাবেন। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। তো মানুষ সফলতা খুঁজে চাকরিতে, মানুষ সফলতা খুঁজে ব্যবসায়, আর মনে করে যদি আমি আমার পিতামাতার খেদমতের পেছনে সময় দেই তাহলে আমার সময় নষ্ট হবে, আমার অন্য ভাইয়েরা এগিয়ে যাবে, আমার কলিগরা এগিয়ে যাবে, বন্ধু বান্ধবরা এগিয়ে যাবে। পিতামাতার পেছনে পড়ে থাকলে চলবে না। মায়ের সাথে দাসীর মতো আচরণ করা হবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। আজকে এই যে আমরা এক ঘোড়ার রেসের মতো, প্রতিযোগিতার মতো দৌড়াচ্ছি সফলতার পিছনে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুখ শান্তি, এসবের ফাঁকে নিজের পরিবার, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, এমনকি নিজের গর্ভধারিণী মা, এত কষ্ট করে যেই বাবা লালন পালন করলো, সেই বাবা, সেই মায়ের দিকে তাকানোর ফুরসতটুকু আমাদের হয়ে ওঠে না। এই ব্যস্ত জীবনে তাদেরকে একটু সময় দেওয়ার মতো সেই সুযোগ আমাদের হয়ে ওঠে না। এগুলো কিয়ামতের আলামত। আপনি আমি কিয়ামতের আলামত। আপনার আমার দ্বারা কিয়ামতের এক একটা আলামত সংঘটিত হচ্ছে, আর আমরা মনে করছি কিয়ামত না জানি আরো কত হাজার হাজার বছর দূরে। আরেকটা ব্যাখ্যা, বর্তমান সময়ে পশ্চিমা অনেক কান্ট্রিতে জরায়ু ভাড়া দেওয়া হয়।
আমাদের সাবকন্টিনেন্ট থেকে বিভিন্ন মহিলাদেরকে নিয়ে যাওয়া হয়, তাদেরকে 9 মাসের জন্য বা 10 মাসের জন্য ভাড়া নেওয়া হয়, জরায়ু গর্ভাশয় ভাড়া নেওয়া হয় যে অমুকের স্পাম তুমি লালন করবে, সন্তান জন্ম দিবে, প্রসব করবে, তারপর তুমি চলে যাবে। তো যার সন্তান সে পেটে বহন করলো, সে তো দেখা যাচ্ছে মালিক হয়ে যাচ্ছে তার, মানে সে তো হচ্ছে কি আরেকজন প্রতিষ্ঠিত ব্যক্তির সন্তান। কিন্তু যে জন্ম দিল, যেই মা তাকে জন্ম দিল, সে হয়ে যাচ্ছে কি, সে থেকে যাচ্ছে দাসী, সে থেকে যাচ্ছে দাসীর মতোই। এটাও এক প্রকার দাসত্ব, এক প্রকার যার গর্ভাশয় ভাড়া দেওয়া হচ্ছে। আপনারা জানেন এখন এগুলো অহরহ ঘটছে। কিছুদিন আগে ভারতেও এমন একটা ঘটনা ঘটেছে। এগুলোকে ব্যাপক করা হচ্ছে এবং হবেও। যদি না হয় তাহলে তো কিয়ামত হবে না। আপনার আমার কাজ হচ্ছে সচেতন থাকা, সতর্ক থাকা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। এই হাদিসটা অনেক সময় পড়ে আমরা সাধারণভাবে কেউ যখন পড়ে তখন অনেকেই বুঝতে পারে না যে দাসী তার মনিবকে কিভাবে জন্ম দেবে। কিন্তু এই ব্যাখ্যাগুলো যদি আমাদের সামনে থাকে তাহলে আমরা বুঝতে পারি যে এটা পূর্বে যেমন হয়েছে, বর্তমানেও বিভিন্নভাবে এই আলামত বাস্তবায়িত হচ্ছে। এরপর আরেকটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাত ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নগ্নপদ রাখালরা, যাদের তাবুবাসী, আহলুল খিয়াম, তাবুবাসী মরুভূমির রাখালেরা সুরম্য অট্টালিকা তৈরিতে প্রতিযোগিতা করবে। বিশাল বিশাল প্রাসাদ তৈরির পেছনে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে। আজকে এক একটা মুসলিম দেশ, তথাকথিত নামধারী মুসলিম দেশ, এই বিত্ত বৈভবের প্রতিযোগিতায় নিমজ্জিত হয়ে গেছে। তাদের খানা পিনা, পোশাক আশাক, বাড়িঘর, কি বৈষয়িক প্রতিযোগিতায় আজকে আরব কান্ট্রিগুলো পশ্চিমা বিশ্বকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় লিপ্ত হয়েছে। তারা বুর্জ আল খলিফা নির্মাণের প্রতিযোগিতা করে, 150 তলা, 160 তলা। এরপর বর্তমান সৌদিতে ঘোষণা হয়েছে 300 তলা তারা বিল্ডিং করবে। এইভাবে গোটা পৃথিবীর সাথে তারা পাল্লা দিচ্ছে। এই মরুবাসীরা, এই তাঁবুর জীবন যারা যাপন করে এসেছে, ওই নগ্নপদ রাখালরা যারা খেতে পারতো না, পড়তে পারতো না, তারা আজকে এই প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। আরবদের ধ্বংস খুব নিকটস্থ, আরবদের ধ্বংস একেবারে ঘনিয়ে এসেছে, খুব বেশি দিন বাকি নাই। যেভাবে অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনা গোটা আরব বিশ্বকে ছেয়ে নিচ্ছে, বেপর্দা, নোংরামি, বেহায়াপনা, অশ্লীলতা যেভাবে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠা করা হচ্ছে, আরবদের ধ্বংস আর খুব বেশি বাকি নাই, খুব বেশি বাকি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এভাবে প্রাচুর্যের প্রতিযোগিতায় যখন এই আরবের মরুভূমির নগ্নপদ রাখালরা লিপ্ত হয়ে যাবে, তখন ধরে নেবে যে কিয়ামত আর খুব বেশি দিন বাকি নাই। শুধু তাই না, কিয়ামতের পূর্বে ব্যবসা বাণিজ্য এগুলো ব্যাপক আকার ধারণ করবে। ব্যবসা বাণিজ্য, মানুষের জীবনে অভাব অনটন আর থাকবে না। মানুষের জীবনে না খেয়ে মরার মতো সেই পরিস্থিতি আর থাকবে না। টাকা পয়সা, অর্থকড়ি, লেনদেনের অবস্থা এত উন্নতি হবে, ব্যবসা বাণিজ্যে সয়লাভ হয়ে যাবে। এমন অবস্থা হবে যে নারীরা পর্যন্ত ব্যবসায় নেমে পড়বে। পুরুষদের পাশাপাশি মহিলারাও ব্যাপকভাবে ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়ে যাবে।
দোনোজনই ব্যবসা করবে, দোনোজনই ইনকাম করবে। আল্লাহ তাআলা পুরুষকে দায়িত্ব দিয়েছেন, আর রিজালু কওয়ামুনা আলান নিসা, আর রিজালু কওয়ামুনা আলান নিসা, নারীর উপর পুরুষ হচ্ছে কর্তৃত্বশীল, নারীর উপর দায়িত্বশীল হচ্ছে পুরুষ। নারীর রক্ষণাবেক্ষণ, তার রিজিক, তার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে পুরুষের উপর। কিন্তু এই অবস্থা পরিবর্তন হয়ে যাবে, দোনোজনই ইনকাম করবে। আর এর অনিবার্য ফলাফল কি হবে? কেউ কারো কথা শুনবে না। এর অনিবার্য ফলাফল হবে প্রতিটা পরিবারে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে। আজকে এই বাস্তবতার মধ্যে আমরা বসবাস করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদের হাদিস নাম্বার 3860, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি তাসলিম আল খাসসাহ, কিয়ামতের অন্যতম একটা আলামত হলো বেছে বেছে বিশেষ বিশেষ লোকদেরকে সালাম দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আফশুস সালাম, তোমরা সালামের ব্যাপক প্রচলন ঘটাও। চেনা অচেনা, কাছের দূরের সব শ্রেণী পেশার সব ধরনের মানুষকে তোমরা সালাম দাও। কিন্তু কিয়ামতের আলামত হবে বেছে বেছে নির্দিষ্ট কিছু মানুষকে সালাম দেওয়া হবে। সমাজ থেকে ব্যাপকভাবে সালামের প্রচলন উঠে যাবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াফুশুউত তিজারাহ, ব্যবসা বাণিজ্য ব্যাপকতা লাভ করবে। প্রচুর ব্যবসায়ী উদ্যোক্তার সংখ্যা বেড়ে যাবে, প্রচুর পরিমাণ হবে। এবং অবস্থা এমন হবে যে হাত্তা তুইনাল মারআতা যাওজাহা আলা তিজারাহ, যে স্ত্রীরা তাদের স্বামীদেরকে ব্যবসায়িক ক্ষেত্রে সহযোগিতা করবে। শহরে এখন এগুলো একেবারে অহরহই দেখা যাচ্ছে। স্বামীর দোকান আছে, আধাবেলা স্বামী দোকানদারি করে আর আধাবেলা স্ত্রী দোকানদারি করে। আবার দেখা যায় স্বামী চাকরি বাকরি করে, স্ত্রী আবার ঘরের মধ্যে নারী উদ্যোক্তা। নারী উদ্যোক্তা, ফেমিনিস্ট সংগঠনগুলো, নারীবাদী সংগঠনগুলো এই নারী উদ্যোক্তাদেরকে বিশেষভাবে প্রমোট করে। এদেরকে সফল নারী হিসাবে সমাজের বুকে প্রতিষ্ঠিত করা হয়, প্রচার করা হয় এবং জাতীয় পর্যায়ে বিভিন্নভাবে তাদেরকে পুরস্কৃত করা হয়, অ্যাওয়ার্ড দেওয়া হয়। মেরিল প্রথম আলো পুরস্কার দেওয়া হয় এ ধরনের নারী উদ্যোক্তাদেরকে। যদি কোনো নারী একান্তই শরীরী বাধ্যবাধকতার কারণে তার আর কোনো উপায় নাই, বেঁচে চলে ফেরার মতো তার অবস্থা নাই, যদিও ইসলামী রাষ্ট্রে এমন মহিলাদের দায়িত্ব নেবে সরকার, খলিফাতুল মুসলিমিন, বিদ্যমান বাস্তবতায় যদি এরকম পরিস্থিতি হয় যে এই নারীর আর কোনো ব্যবস্থা নাই, শরীয়তের সীমার ভেতরে থেকে সে ব্যবসা বাণিজ্য করতে পারে, এটা বৈধতা আছে। কিন্তু যেখানে তার স্বামী আছে, যেখানে তার পিতা মাতা আছে, যেখানে তার ভাইয়েরা আছে, যেখানে সমাজের দায়িত্বশীলরা আছে, সেখানে একজন মুসলিম নারী পর্দা পুশিদার কোনো বাছ বাছাই না করে, হালাল হারামের কোনো দিক বিবেচনা না করে ব্যাপকভাবে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। পুরুষের সাথে গা ঘেঁষে পাইকারি মার্কেট থেকে কিনে আনবে আর অনলাইনে বিজনেস করবে, বিক্রি করবে। এটা শরীয়ত কোনোভাবেই, ইসলাম এটা কোনোভাবেই অনুমোদন করে না। যাই হোক, তাহলে হাদিস আমাদেরকে বলছে যে নারীরাও ব্যাপকভাবে উদ্যোক্তা হবে, ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়ে যাবে। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত, কিয়ামতের অন্যতম একটা আলামত এটা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যদি ঘরে শান্তি চান, সারাদিন কষ্ট পরিশ্রম করে এসে যদি একটু শান্তির নিঃশ্বাস ফেলতে চান, তাহলে পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখেন, ঘরের রানীকে ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখেন। ব্যবসায়ী হওয়ার, বাণিজ্যিক হওয়ার, পাবলিক প্রোডাক্টে পরিণত হওয়ার কাজ, এই সুযোগ আপনার স্ত্রীর জন্য আপনি করে দিয়েন না। পরিবারের মধ্যে এই গজব আপনি ডেকে আনিয়েন না। শান্তির লেশ মাত্র পরিবারে থাকবে না। ভুক্তভোগীরা এই বাস্তবতা জানেন, একমাত্র ভুক্তভোগীরা এই বাস্তবতা জানেন।
আপনার উপর দায়িত্ব আপনার স্ত্রীর ভরণ পোষণ। আপনার যতটুকু সামর্থ্য আছে সর্বোচ্চটুকু দিয়ে আপনি চেষ্টা করবেন। আপনার স্ত্রীর জন্য কেনা প্রতিটা শাড়ি আপনার জন্য সাদাকা। আপনার স্ত্রীর জন্য কেনা প্রতিটা চেইন, প্রতিটা কানের গয়না, গলার হার, প্রতিটা উপহার আপনার স্ত্রীর জন্য যা আপনি ক্রয় করেছেন তার সব কিছু আপনার আমলনামায় সদকা হিসাবে, সওয়াব হিসাবে, ইবাদত হিসাবে আপনার আমলনামায় লেখা হবে। কেন আপনি আপনার স্ত্রীকে ছেড়ে দিবেন বাজারে, হাটে, ঘাটে, মাঠে? শরীয়ত এটা কোনোভাবেই অনুমোদন করে না। যাই হোক, তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কিয়ামতের পূর্বে ব্যবসা বাণিজ্যের পরিমাণ বেড়ে যাবে, নারীরাও পর্যন্ত ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়ে যাবে। এই হাদিসের শেষ অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তুকাত্তিউল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হবে। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হবে। প্রত্যেকটা মানুষ আজকে এই বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদেরকে এমন একটা পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে, প্রতিটা মানুষ এতটাই ব্যস্ত, তাদের নিকটাত্মীয় যারা আছে তাদেরকে সময় দেওয়ার, খোঁজ খবর নেওয়ার সেরকম সময় আমাদের কারো হাতে নেই, কারো হাতে নেই। যদি প্রশ্ন করি, আপনি শেষ কবে আপনার চাচাদের খবর নিয়েছেন, আপনার জ্যাঠার সাথে কথা বলেছেন, আপনার ফুফুর খবর নিয়েছেন, আপনার খালার খোঁজ নিয়েছেন, অসুস্থ আছে না সুস্থ আছে, কি খেতে পড়তে পারছে না কোনো অসুবিধায় আছে, এই বিষয়গুলো কি নিকটাত্মীয় হিসেবে আমাদের দায়িত্ব ছিল না? ছিল। দীর্ঘ সময় পর্যন্ত আমি অনেককে প্রশ্ন করি, আমার সাথে যারা ব্যক্তিগতভাবে সম্পর্ক রাখেন, আমি উৎসাহিত করি যে আপনারা পরিবারের যারা আপনার পরিবারের সাথে যুক্ত আছে কোনোভাবে, নিকটাত্মীয় যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখেন, তাদের সাথে সম্পর্কের পরিধি বাড়ান, তাদের খোঁজখবর নেন, কে কী সুবিধায় আছে অসুবিধায় আছে জানেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। এটা আপনার উপর একদিকে যেমন আত্মীয়তার বন্ধন রক্ষার ক্ষেত্রে এটা সহায়ক, অন্যদিকে এটা আপনার ইমানি দাবি, এটা আপনার ইমানি দাবি। আমরা তো বেশিরভাগই যৌথ পরিবারে বড় হয়েছি। আমাদের ফুফুরা, আমাদের চাচিরা, আমাদের জেঠিরা, আমাদের চাচারা, আমাদের খালারা, তারা আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছেন। আমাদের বেড়ে ওঠার পেছনে তাদেরও অবদান আছে না নাই? আছে। কিন্তু অবস্থা হচ্ছে যে আমরা মাস যায়, বছর যায়, বছরের পর বছর যায়, তাদের কোনো খোঁজখবর রাখি না। ব্যস্ততার অজুহাতে, নানান ব্যস্ততা, সময় কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইভাবে ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে, আয় উপার্জনের বিভিন্ন পন্থা উদ্ভাবিত হবে, আর মানুষের ব্যস্ততা এতটাই বেড়ে যাবে যে মানুষ আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, আত্মীয়দের কোনো খোঁজ খবর রাখবে না, স্বজনদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। এটাকে একটা অনর্থক কাজ মনে করবে। কে রাখে আজকাল এসবের খবর, এসবের খোঁজ? এভাবে কিন্তু আমাদের পুরো সমাজ ব্যবস্থার যে আত্মীয়তার একটা মজবুত বন্ধন ছিল, আমাদের পারিবারিক যে একটা মজবুত একটা স্ট্রাকচার ছিল, এগুলো কিন্তু ধীরে ধীরে নড়বড়ে হয়ে যাচ্ছে, আজকে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। কিয়ামতের আরেকটা বড় আলামত হচ্ছে কাসরাতুন নিসা, নারীদের সংখ্যা বেড়ে যাওয়া। নারীদের সংখ্যা বেড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে লম্বা হাদিস এসেছে, শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়াযহাবার রিজালু, পুরুষদের সংখ্যা কমে যাবে, ওয়াতাবাকান নিসাউ, নারীরা থেকে যাবে, নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। এমনকি পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়াবে, হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাআতান কাইয়িমুন ওয়াহিদ, 50 জন নারী থাকবে একজন পুরুষের অধীনস্থ। 50 জন নারীর বিপরীতে হবে কি একজন পুরুষ। আজকের পৃথিবীতে যদি আমরা বাস্তবতার দিকে তাকাই, বর্তমানে পুরুষদের চেয়ে নারীদের সংখ্যা অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। গত শতাব্দীতে দুইটা বিশ্বযুদ্ধের ফলে
ব্যাপক পরিমাণ পুরুষ নিহত হয়েছে। আবার এর পরবর্তীতে রাশিয়ার, স্পেনের আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। এই যে পৃথিবীব্যাপী মহা হত্যাকাণ্ডগুলো, ধ্বংসযজ্ঞগুলো পরাশক্তিগুলো পরিচালিত করেছে, এর মাধ্যমে পৃথিবীর এক বিশাল সংখ্যক পুরুষ নিহত হয়েছে। পুরুষদের সংখ্যা একেবারে অল্পের কোঠায় চলে এসেছে। এবং আরও বিভিন্ন কারণে আধুনিক সময়ে এসে আরও বিভিন্ন কারণে জন্মগত দিক থেকে নারী জন্মের, মেয়ে শিশু জন্মের হার বেড়ে গেছে পুরুষ শিশু জন্মের তুলনায়। এটারও অনেক কারণ আছে। প্রথমত, আমরা যে ধরনের ইলেকট্রনিক ডিভাইসগুলো ব্যবহার করি, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, এগুলোর যে রেডিয়েশন পাওয়ার আছে, এগুলো পুরুষের যে শুক্রাণু আছে এটার সংখ্যা কমিয়ে দেয়। পুরুষের যে এক্স ক্রোমোজোম আছে, যেটা ছেলে সন্তান জন্মের জন্য প্রধান ভূমিকা রাখে, সেই এক্স ক্রোমোজোমের সংখ্যা এই রেডিয়েশনের মাধ্যমে কমে যায়। এটা বর্তমান বিজ্ঞানীরা বলছে, বিভিন্ন মেডিকেল জার্নালগুলো বলছে এই কথা। বিশেষ করে আমরা যখন প্যান্টের পকেটে মোবাইল রাখি, আপনি এটার কিভাবে বুঝবেন রেডিয়েশন কত মারাত্মক জিনিস? যদি আপনার বাসার উপর একটা, ধরেন আপনার বাসা থেকে 100 গজ দূরে একটা টাওয়ার আছে, আবার আপনার বাসার অপর সাইডে 100 গজ দূরে একটা টাওয়ার আছে, মোবাইলের নেটওয়ার্ক টাওয়ার, এর মাঝখানে হচ্ছে আপনার বাসাটা। আপনার ছাদে কোনো বাগান আপনি করতে পারবেন না, সব গাছ মরে যাবে, ঝলসে যাবে, লাল হয়ে যাবে। হাজারো সার দেন, বীজ, কীটনাশক ব্যবহার করেন, কোনো কাজ হবে না। আমরা যে বাসায় বর্তমানে ভাড়া থাকি, এর ছাদে বেচারা অনেক চেষ্টা করছে বাগান করার জন্য, ছাদ বাগান করার জন্যে, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থতাই তাকে মেনে নিতে হচ্ছে, অনেক গাছ হচ্ছে না। তো এটার কারণ কি? কারণ বিশ্লেষণ করে দেখা গেছে এই যে রেডিয়েশন টাওয়ার। এভাবে আপনি আরও সহজে বুঝবেন, একটা মোবাইল থেকে আর একটা মোবাইলে যখন কল দেওয়া হয়, আপনি দুইটা মোবাইল পাশাপাশি রেখে মাঝখানে কোনো তরল পদার্থ রাখবেন, দেখবেন ওটা গলে যাবে। আপনি যদি একটা ডিম রাখেন, দীর্ঘ সময় একটা মোবাইল থেকে আর একটা মোবাইলে কল দিতে দিতে ডিমটা এক প্রকার সিদ্ধের মতো হয়ে যাবে, হাফ বয়েল হয়ে যাবে। এটা হচ্ছে রেডিয়েশন। তো এই মোবাইলটা যখন চালু অবস্থায় আপনার প্যান্টের পকেটে থাকে, এটা কি আপনার স্পার্মের ক্ষতি করে না? ব্যাপকভাবে ক্ষতি করে। যার ফলে আজকের পুরুষরা ছেলে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলছে। আল্লাহ দেওয়া, আল্লাহ প্রদত্ত এই ক্ষমতা তারা হারিয়ে ফেলছে। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে, আমাদের মা বোনেরা যে ধরনের জন্ম বিরতিকরণ পিলগুলো, বার্থ কন্ট্রোল পিলগুলো ব্যবহার করেন, সেবন করেন, এগুলোর কিছু মারাত্মক সাইড ইফেক্ট আছে। বিশেষ করে এক রিপোর্টে বলা হয়েছে যে পিলগুলো খান, এগুলো মূলত কি কাজ করে? তাদের শরীরের যে হরমোন আছে, এটা সন্তান জন্মদানের জন্য যে হরমোন আছে এটাকে কমিয়ে ফেলার ফলে আর সন্তান ধারণ করা তার পক্ষে সম্ভব হয় না। তো এটা যখন কেউ দীর্ঘদিন পর্যন্ত কন্টিনিউ করেন, একটা পর্যায়ে এমন আসে, মারাত্মক ধরনের জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়, অথবা এই যে পিলগুলো দেখা যায় অনেক সময় খাবারের ফলে, যে আপনার স্ত্রীর ডিম্বাণুগুলো যেটা শুক্রাণু নিষিক্ত করার কথা ছিল, সন্তান জন্ম দেওয়ার কথা ছিল, সেগুলো মারা যায়। আর এগুলো যায় কোথায়? এগুলো যায় হচ্ছে আমাদের টয়লেটে, এগুলো যায় হচ্ছে আমাদের পানির সাথে মিশ্রিত হয়ে যায়। আবার সেই পানিকেই যখন আবার রিফাইন্ড করে, ব্লিচ করে, আবার যখন বোতলজাত করে আমাদেরকে দেওয়া হয়, অথবা এগুলো ওয়াসার মাধ্যমে আমাদের ঘরে পৌঁছে, এটার একটা বিশাল পরিমাণ থাকে, বিশাল অংশ থাকে, ওই ডিম্বাণুর একটা বিশাল অংশ থাকে এটার মধ্যে। কত মারাত্মক বিষয়! এরপরে এগুলো আমরা সবাই খাই, যার ফলে ঘুরে ফিরে দেখা যায় কি ডিম্বাণুর সংখ্যা বেড়ে যাচ্ছে শুক্রাণুর পরিমাণের তুলনায়।
যার ফলে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। অনেক বিষয় আছে এরকম। তো পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু ওই দিকেই যাচ্ছে। এমন পরিস্থিতিতে গিয়ে ঠেকবে যে 50 জন নারীর বিপরীতে থাকবে একজন পুরুষ। এই বাস্তবতা তো আপনাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বলে বোঝানোর আর বাকি থাকে না, বলার প্রয়োজন নাই। প্রত্যেকটা অফিসে দেখেন, যখন কর্পোরেট কোম্পানিগুলো, বহুজাতিক কোম্পানিগুলো আমাদের এই দেশে এই গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করে, তখন তাদের শর্ত ছিল যে মিনিমাম 60% কর্মী হতে হবে নারী, ওয়ার্কার হতে হবে নারী, আর না হয় আমরা ইনভেস্ট করব না। এর দ্বারা দুইটা টার্গেট ছিল। এক নাম্বার হচ্ছে আমাদের এখানকার এতদাঞ্চলের যে মজবুত পারিবারিক বন্ধন, এটাকে তছনছ করে দেওয়া। আর 2 নাম্বার ছিল নারীবাদ, নারী জাগরণকে অগ্রসর করা। আজকে কিন্তু তারা প্রায় সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। প্রতিটা অফিসে আপনি দেখেন, গার্মেন্টসগুলোতে, এই দেশে কি পুরুষের সংখ্যা অভাব পড়ছে নাকি? অভাব পড়েছে নাকি? যেই সমাজে রিপোর্ট বলছে যে গ্রাজুয়েশন কমপ্লিট করা প্রায় 64 থেকে নিয়ে 70% যুবক বেকার, মাস্টার্স কমপ্লিট করা 70% যুবক বেকার, সেই দেশে 60% কর্মী হচ্ছে কর্মক্ষেত্রে নারী। এটা কি? এটা কি? প্রাণ আরএফএল কোম্পানিতে 70% নারী কর্মী কাজ করতেছে। এগুলো খুব সূক্ষ্ম বিষয়, আমরা কখনো ভাবি নাই, চিন্তা করি নাই। আমাদের জ্ঞানী গুণীরা এগুলো নিয়ে ভাবেন নাই, চিন্তা করেন নাই, সে অনুযায়ী কর্মপন্থা পদক্ষেপ গ্রহণ করেন নাই। আজকে এসে আমরা দেখছি হাজার হাজার পরিবার, লাখো লাখো পরিবার আজকে ধ্বংসের ধার প্রান্তে, ধ্বংসের দ্বার প্রান্তে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অবশ্যই বাস্তবায়িত হবে, অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবে। নারীদের সংখ্যা বেড়ে যাবে পুরুষদের তুলনায়। 50 জন নারীর বিপরীতে ইকুয়ালিটিটা হবে এরকম, মানে সংখ্যাটা, পরিসংখ্যানটা হবে 50 কি 1, রেশিওটা হবে এরকম 50-1। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। এরপর নারীদের সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি নগ্ন, অর্ধনগ্ন নারীদের সংখ্যাও বেড়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন আহলিন নার লাম আরাহুমা কওম লাম আরাহুমা, 2টা সম্প্রদায়কে আমি এখনো দেখি নাই, আমার উম্মতের মধ্যে এরা অচিরেই আগমন করবে, অচিরেই এরা আসবে। কওমুন মাহুম সায়াতুন কাজনাবিল বাকার, একদল যাদের হাতে থাকবে গরুর লেজের মতো চাবুক, লাঠি। অত্যাচারী শাসকরা, অত্যাচারী সমাজপতিরা, অত্যাচারী পুঁজিপতিরা, অত্যাচারী কর্পোরেট কোম্পানির মালিকেরা, যাদের হাতে থাকবে লাঠি, যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইয়াদরিবুনা বিহান নাস, তার দ্বারা তারা মানুষকে আঘাত করবে। ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, আর এক শ্রেণীর নারী যারা কাপড় পরেও উলঙ্গ থাকবে, যারা কাপড় পরেও উলঙ্গ থাকবে। মাইলাতুন মুমিলাত, তারা মানুষকে আকৃষ্ট করবে, নিজেরাও আকৃষ্ট হবে, নিজেরাও হবে আকৃষ্টা, এবং পুরুষদেরকে তারা নিজেদের দিকে আকর্ষণ করবে, আকৃষ্ট করবে। আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ফেমিনিস্ট রেভলিউশন শুরু হলো, নারীবাদ আন্দোলন যখন শুরু হলো, ওই সময় থেকে সারা পৃথিবীতে এক সময় সমাজের চোখে যে বেশ্যা নারীরা, যে নিকৃষ্ট নারীরা সমাজের বুকে, সমাজের চোখে নিকৃষ্ট ছিল, সমাজের চোখে যারা বেশ্যা হিসেবে গণ্য হতো, যাদের 4 পয়সা মূল্য ছিল না, দাম ছিল না, ওই বেশ্যা নোংরা নারীদেরকে এই নারীবাদী আন্দোলনগুলো সমাজের বুকে
আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করেছে, সমাজের বুকে তাদেরকে আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করেছে। আজকে দিন রাত মিডিয়াগুলো তাদেরকে নিয়ে মেতে থাকে। আজকে আমাদের দেশের এই জাতির কর্ণধার যারা, তারাও পর্যন্ত দিন রাত তাদেরকে নিয়ে মেতে থাকে। তাদেরকে এমন সম্মান দেওয়া হয়, মনে হয় যেন এরাই এই জাতির কর্ণধার, মনে হয় যেন এরাই এই জাতির সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আজকে যারা কোরআনের কথা বলে, আজকে যারা তাওহীদের কথা বলে, তাদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন, আগ্রাসন নেমে আসে। আর যারা এই মুসলিম সমাজকে অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনায়, মুসলিমদের চরিত্র ধ্বংসের জন্য যারা দিন রাত কাজ করে যাচ্ছে, তাদেরকে মুক্তি দেওয়া হয়। তাদেরকে 1 সপ্তাহের মধ্যে, 1 মাসের বেশি তাদেরকে জেলে থাকতে হয় না। কোন নায়িকা সন্তান জন্ম দিচ্ছে, এটা নিয়ে রাত দিন মিডিয়া তোলপাড় থাকে। আর এদিকে পুরা জাতি কোন দিকে চলে যাচ্ছে তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে। মাঝে মাঝেই খবর তো আমরা রাখি না, মনে করি যে খেয়ে পরে ইস্ত্রি করা পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে এসেছি, দেশ মনে হয় খুব সুন্দর চলতেছে। যেই ঘটনাগুলো আগে ঘটতো মাঝে মাঝে, এগুলো এখন ঘটছে প্রতিনিয়ত। প্রতিদিন কি পরিমাণ দেশের সম্পদ লুটপাট হচ্ছে, বিদেশে পাচার হচ্ছে, ব্যাংক লুটপাট হচ্ছে। সফটওয়্যারের বিভিন্ন অজুহাত দিয়ে, ইন্টারনেটের বিভিন্ন সমস্যার কথা বলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে। যেগুলো যাচ্ছে, এগুলো তার কোনো দিন ফিরে আসছে না। অথচ পুরা জাতি মেতে আছে এই ফাহেসাত, অশ্লীলতা, নোংরামি নিয়ে, এই অনর্থক কাজগুলো নিয়ে পুরা জাতি মেতে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলে গেছেন, এই কথাগুলো বলে গেছেন। আজ থেকে 15-20 বছর আগেও উপযুক্ত বয়সের একটা মেয়ে যদি রাস্তায় বের হতো খোলামেলাভাবে, পুরা সমাজবাসী ছি ছি করতো, দূর দূর করতো। জবাবদিহিতার সম্মুখীন হতে হতো পিতামাতাকে, তোমার মেয়ে বড় হয়েছে, বিয়ে দাও না কেন? বিভিন্নভাবে আজকে বিয়েকে কঠিন করে দেওয়া হয়েছে। সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আইন করে বিভিন্নভাবে বিয়েকে কঠিন করে দেওয়া হয়েছে। আর এর বিপরীতে অশ্লীলতার, নোংরামিকে একেবারে সমাজে ব্যাপকভাবে সয়লাব, জোয়ার, বন্যা বসিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এই কথাটাই বলেছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদ বিয়াদিহি, যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, সেই সত্তার শপথ করে বলছি, লা তাকুমুস সাআতু হাত্তা ইযহারুল ফাহশ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না বেহায়াপনা, নোংরামি সমাজে ব্যাপক আকার ধারণ করবে। সমাজে ব্যাপক আকারে নোংরামি, বেহায়াপনা ছড়িয়ে যাবে, এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। আজকে নিজেদের দিকেও যদি আমরা তাকাই, আমার পরিবারকে আমি কতটুকু হেফাজত করতে পেরেছি, আমার স্ত্রী সন্তানকে, আমার মেয়েকে, আমার বোনকে আমি কতটুকু রক্ষা করতে পেরেছি, আমার পরিবারের প্রতি যদি আমার যে দায়িত্বগুলো ছিল সেগুলো আমি পালন করতাম, আমার পরিবার অন্তত বেঁচে থাকতে পারত, এই পরিস্থিতিতে পৌঁছত না। প্রত্যেকটা ব্যক্তি তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকটা ব্যক্তিই দায়িত্বশীল, আর প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। মনে করেন না যে আপনি শুধু সহিহ আকীদার দাবি করলেন আর কিছু ইবাদত কেন্দ্রিক কিছু সুন্নাহ পালন করে আপনি মুক্তি পেয়ে যাবেন, পার পেয়ে যাবেন, নিজেরা একেবারে নাজাতপ্রাপ্ত ফেরকার অন্তর্ভুক্ত হয়ে গেছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, এই কথা মনে করার কোনো সুযোগ নাই। আপনার পরিবার থেকে আপনি অশ্লীলতা দূর করতে পেরেছেন কিনা, আপনার পরিবার থেকে আপনি শিরককে দূর করতে পেরেছেন কিনা, শিরকের সমস্ত উপকরণ আপনি আপনার পরিবার থেকে বের করতে পেরেছেন কিনা দেখেন। দেখেন আজকেই বাড়িতে গিয়ে দেখেন, আমরা তো বরং দেখি আর উল্টা। সন্তানকে মোবাইল একটা কিনে দিয়েছেন, এরপর আর কোনোদিন খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেন নাই এই মোবাইল দিয়ে, এই অ্যান্ড্রয়েড সেট দিয়ে সে কি পরিমাণ বেহুদা, ফাহশা,
অশ্লীল নোংরামির এক অন্ধকার জগতে সে হারিয়ে গেছে, এটা আর আপনি খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেন নাই। মেয়েকে দিয়েছেন ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, হলে থাকে, মেসে থাকে, কোন পরিবেশে থাকে, কার সাথে থাকে, কিভাবে থাকে, কয়টার সময় বাসায় ফিরে, এগুলো আপনি খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেন না। আপনি বাবা হয়েছেন মানে আপনি কি দাবি করলে বাবা হওয়া যায় নাকি? সন্তান কি জন্ম দিলেই বাবা হওয়া যায় নাকি? হ্যাঁ, সন্তান তো একটা কুকুরও জন্ম দেয়, সন্তান তো একটা কুকুরও জন্ম দেয়, শেয়ালও জন্ম দেয়। আপনি একজন মুসলিম হিসাবে আপনার সন্তানের প্রতি আপনার যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলো আপনাকে পালন করতে হবে। আর না হয় আপনার এই বাবা পরিচয় বৃথা, অনর্থক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ঘরে নোংরা স্ত্রী আছে, যার ঘরে অশ্লীলতায় লিপ্ত স্ত্রী আছে, আর সে খুব সুন্দর ইবাদত বন্দিগিতে লিপ্ত, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বরং পরিবারে যে অশ্লীলতার সুযোগ করে দেয় এমন ব্যক্তি আল্লাহর খাতায় দায়ুস হিসেবে আখ্যায়িত হয়, দায়ুস হিসেবে লিপিবদ্ধ হয়। শুধু নামাজ পড়ে আর কিছু বাহ্যিক ইবাদত বন্দিগি করেই পার পাবেন না। আসুন আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, অন্তত আমার যতটুকু সুযোগ আছে, আমার পরিবার, আমার ভাই, আমার বোন, আমার সন্তান, আমার স্ত্রী, আমার নিজের পরিবারটাকে অন্তত আমি সমস্ত অশ্লীলতা থেকে মুক্ত রাখি। অশ্লীলতার যাবতীয় উপকরণগুলো ভেঙে চুরমার করে ফেলেন, অশ্লীলতার যাবতীয় উপকরণগুলো ঘর থেকে বের করে দেন। এরপর সেখানে কোরআনের দার্স চালু করেন, ফজরের পর বসেন, রিয়াজুস সালিহিন খুলে বসেন, আল আদাবুল মুফরাদ খুলে বসেন, 2টা 4টা 5টা হাদিস পড়েন, রসুলের সিরাত পড়েন, পরিবারে তালিম চালু করেন, কোরআনের তালিম চালু করেন, হাদিসের তালিম চালু করেন। আস্তে আস্তে ইনশাআল্লাহ পরিবারটা পরিবর্তন হয়ে যাবে, ধীরে ধীরেই হবে ইনশাআল্লাহ। ধৈর্যের সাথে চেষ্টা করে যান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পূর্ণ কামিয়াবি দান করেন। আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এগুলো থেকে সতর্ক থাকার, সচেতন থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।